আমরা যারা একটু দূরে থাকি, আর্থিকভাবে যারা একটু খারাপ থাকি, তাদের মধ্যে একটা হীনমন্যতা তৈরি হয়। আমি কি পারবো? তোমার কাপড়ে চোপড়ে ড্রেসে কিচ্ছু আসা যায় না। তোমার আসল স্মার্টনেসটা কোথায় কে বলতে পারবে? মাথার ভেতরে। আমাকে সবাই একটু বসুন, আসল স্মার্টনেস কোথায়? মাথার ভিতরে জিনিস থাকলে তুমি স্মার্ট হবে। আমি আবারও তোমাদের সবার প্রতি এখানে বলবো, যার যেই বইগুলো আছে, মনে করো আচ্ছা আমি ক্লাস 9-এ পড়ি, এই 10টা বই, এভাবে তাকাবা, 10টা বই দেখি তো, দে তো, এই শেষ, রাখ রাখ। ফিনিশ করে পড়ানোর আগে টিচারের সাথে ওইটা নিয়ে তুমি উল্টা কনসাল্ট করবে। স্যার 14 নম্বর চ্যাপ্টারের ওই থিওরিটা আইসল্যান্ডের একজন দিছিল, বাট আমার মনে হয় আমি এর থেকে একটু ভালো একটা জিনিস চিন্তা ভাবনা করছি, শুনবেন নাকি? এই লেভেলে আলাপ করবা। না না না, আমরা কি আলাপ করি? বই কেনাকে লেখছে, যা লেখছে ঠিকই লেখছে, ওকে। নো, প্রত্যেকে এখানে একটা জিনিস মনে রাখবা, কেন জিজ্ঞেস করবা সবকিছুতে। পাতায় লিখে দিচ্ছে, বই লিখে দিচ্ছে, কেন? এটা কেন করছে? যেটারই কেনর উত্তর পাবা না, ওটা নিয়ে তাল গাছ জাম গাছে ঘুরতে থাকবা, চিন্তা করতে থাকবা যে কেন। এটাও জিজ্ঞেস করবা যে এখানে একজন লোক দাঁড়ায় সেরকম এরকম করে কথা কেন বলতেছিল। কারণ এভাবে কথা না বললে তোমরা মনোযোগ দিতা না। আমি যদি বলতাম শুধু আজ আপনাদের সামনে আমি দুটি কথা বলবো, তাহলে তোমরা বলতা ঠিক আছে, ওকে ওকে বাই, এই ফেসবুক বের কর। সবকিছুর কেনটা যখন বুঝতে শিখবা, তখন সবকিছু তোমাদের কাছে অনেক ক্লিয়ার হবে। এখন থেকে কি জিজ্ঞেস করবা? কেন। এখন থেকে যেখানে কথা হবে, যেই রচনা লিখবে, যেই পরীক্ষায় যাবে, যেই জিনিস করবে, কেনটা খুব ক্লিয়ারলি বুঝবে। ওকে কেন পাত্তা দিচ্ছে, আমাকে কেন দিচ্ছে না, আমার কি করা উচিত। ওকে, বেসিক কিছু জিনিস বলি। ইউনুস স্যার বলে গেছেন খুব চমৎকার করে, 13 থেকে 19-এ অনেক রকম ওই যে রঙিন চশমা মনে হয়, হেভি সকাল দুপুর বিকেল বেলা একটু চুলটা আছড়ায় বেরোলাম, ফুরফুরা বাতাস, নিজেকে দেখবে সিনেমার হিরো এরকম করে উঠতেছে মনে হয়। পাশ দিয়ে একজন মেয়ে যাচ্ছে, একটা বাজে কথা বলে দিলা, স্মার্টনেস না। এই বয়সের প্রত্যেকটা ছেলেকে বলবো, কোনোদিন যেন ইফটিজিং এর মতো একটা বাজে জিনিস তোমার মাথা থেকে বের হয় না। একটা রিয়েল পুরুষ, একটা রিয়েল ছেলে স্মার্টনেস দেখানোর জন্য কখনো কাউকে উত্তক্ত করে না। তোমাদের এই এলাকার প্রত্যেকটা মেয়ে যেন স্মার্টলি নির্ভয়ে পড়াশোনা হাঁটাচলা করতে পারে, সেটা ছেলেদের দায়িত্ব। তোমাদের করতে পারবে তোমরা? এইটা হচ্ছে 1 নাম্বার স্মার্টনেস। 2 নাম্বার, কেন, এটা একটা। দ্বিতীয় হচ্ছে ভাই পরীক্ষার প্রশ্ন অনেক টাফ, কি করব এইসব না। যেটা দিতে চাও, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ম্যাট্রিক, যাই দিতে চাও, গত 10 থেকে 15 বছরে ওরা কি প্রশ্ন করছে, কেন করছিল, কোনটা কঠিন ছিল, কোনটা টাফ ছিল, সব পড়াশোনা শেষ করে তারপরে বলবো আচ্ছা দেখি এই বছর কি আসে। তুমি এই বছরই প্রিপারেশন না নিলে গত 10-12 বছরের কিছু জানো না, তাহলে কেমনে হবে? আচ্ছা, আরেকটা, আচ্ছা ঢাকা শহরে বাংলাদেশে ইংরেজি শুনতেছি খুব ভালো চলে, ইংরেজিটা একটু শিখতে হবে। কি করা যায়? আল্লাহ, ঢাকায় তো যাইতে পারি নাই, কোচিং করতে পারবো না, ইংলিশ স্পোকেন ইংলিশ করি নাই, কেমনে করব? ইন্টারনেটটা কেন আছে? গুগলে ফেসবুকে আরেকজনের দোস্তর ছবিতে গিয়ে চমৎকার হয়েছে আপা, আপনার ছবিটা ভালো, এগুলো না লিখে ভালো ভালো করে জিনিসপত্র দেখা শুরু করো। ফাইনালি আরেকটা কথা বলি, একটা জিনিস, যারা 13 থেকে 19, বাবা মাকে সম্মান করবা। একটু বয়স হইলে একটু লাল নীল জামা পরলে মনে হয় আব্বা বুঝো না তুমি, ধর তোমাকে বয়সে ধর। নো, আব্বা আম্মা বুঝে বইলেই তুমি আজকে এখানে আসছো। 18-19 বছর বয়সে যখন মনে হবে যে এরকম এরকম, এটা বাদ দিয়ে একটু ঠান্ডা মাথা, আব্বা কেন বললো না যাইতে ওর সাথে, আব্বা কেন ওইটা করতে বললো, আম্মা কেন বললো, এই সম্মানটা করবা। এই না বাপ মার জন্য চিল্লা পাগল হয়ে যাওয়ার কথা করবা। এই যে এটা হচ্ছে কথা। ফাইনালি আমাদের বলার কিছু নাই অ্যাকচুয়ালি, তুমি যা চাও জানতে তার সবকিছুই আমাদের যে আইসিটি প্রতিমন্ত্রী, ওনারা অনেক কিছু করছেন, ডিজিটাইজেশন করছেন, ইন্টারনেট, কম্পিউটার, ল্যাপটপে সব আছে। আপনি যা দেখতে, আমাকে যে কেউ বলেন ভাই আমি আজকে আলু ভর্তা রান্না করবো, আছে। ভাই আমি আজকে বিসিএস এর পরীক্ষা দিব, ওইটাও আছে। ভাই আমি আমেরিকায় যাই পিএইচডি করবো, ওইটাও আছে ওখানে দেওয়া। তোমাকে জাস্ট খুঁজে বের করতে হবে। আমাকে এখন কেউ বলে যে ভাই আমি তো জানি না, এই কথাটা আর বলা যাবে না এখন। আমরা সবাই জানি। আমরা যাই দেখলাম 32টা ল্যাপটপ ডেলের শেখ কামাল ল্যাবের মধ্যে, সুন্দর, জেলখানাকে কনভার্ট করে ফেলছে। জেলখানা ছিল, ওইটাকে